উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের অধীন আদালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিদ্যালয়ের 2টি টিউবওয়েল, পানীয় জলের ফিল্টার এবং জল তোলার মোটর দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে থাকায় চরম সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে, পানীয় জলের অভাবে বিদ্যালয়ের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। এমনকি মিড ডে মিলের রান্নার জন্য পাশের বাড়ি থেকে জল এনে ব্যবস্থা করতে হচ্ছে। এতে একদিকে যেমন বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যবিধি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, সমস্যার সমাধানের দাবিতে ইতিমধ্যেই দুবার রামগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের কাছে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি সম্প্রতি ইসলামপুর বিডিও অফিসেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু অভিযোগের পরও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। কবে এই দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা দূর হবে, সেই অপেক্ষায় রয়েছেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং রামগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা কি প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই বক্তব্যও তুলে ধরা হবে। প্রধান সমস্যা হচ্ছে জলের সমস্যা, আর জলের সমস্যার সাথে সাথে শৌচাগারের সমস্যা। কারণ কি, জল না থাকলে স্বাভাবিকভাবে শৌচাগার ইউজ করা যাবে না। দীর্ঘদিন থেকে আমাদের মার্ক 2 টিউবওয়েল খারাপ হয়ে আছে। ভোটের সময় যে টিউবওয়েল লাগানো হয়েছিল, সেই টিউবওয়েল ভোটের দিন থেকে চলেনি, স্বাভাবিকভাবে সেটাও খারাপ। তার আগে মোটর লাগানো হয়েছিল, সেটাও খারাপ। মোটর কয়েকবার ঠিক করা হয়েছে, কিন্তু যেদিন ঠিক করা যায় তার পরদিন থেকে আবার সেম একই প্রবলেম, মোটর ঠিক হয় না। এবার মেইন সমস্যা এটাই যে জলের প্রবলেম প্লাস শৌচাগারের প্রবলেম। মানে বাচ্চারা তো বাচ্চাদের বাড়িতেই যায়। এবার সমস্যা হচ্ছে আমরা তো দূর থেকে আসি, ইসলামপুর থেকে আসি। এবার আমাদের ওয়াশরুম ব্যবহার করতে গেলে আমাদের হেলথ সেন্টারে যেতে হয়। তো মানে বললাম তো, স্কুলে তো ব্যবস্থাই নেই। স্কুলে মোটামুটি 2025 ডিসেম্বর থেকে আমাদের দুটো এই মার্ক 2 টিউবওয়েলটা মোটরটা খারাপ আছে। দুবার অপারেশন দিছি পঞ্চায়েতে, কোনো কাজ হয়নি। ওরা কাজ করে যায় সন্ধ্যায়, সকালে জল পড়ে না, খারাপ হয়ে যায়। এরপর নেক্সট আমি কদিন আগে বিডিও অফিসে দরখাস্ত দিয়েছি, তাও এখনও কোনো কাজ হয়। তখন তো অ্যাপ্লাই দিয়ে আসছিলাম রিসিভ সেশনে, বুঝলো বাচ্চাদের মিড ডে মিলের অসুবিধা হয়, জল পাওয়া যায় না, দূর থেকে জল রাঁধুনিরা দূর থেকে জল নিয়ে আসে। প্লাস যা মোটর লাগাইছিল, মোটর থেকে জল পড়ে না। ফিল্টারও লাগাইছে, ফিল্টারও জল কাজ করে না পঞ্চায়েত থেকে। আচ্ছা, এই তো বাচ্চাদের নিজের জল নিজে নিয়ে আসে, রান্নার জল পাশে বাড়িতে আমরা রান্নার জল নিই পাশের বাড়ি থেকে 25 ডিসেম্বর থেকে। সমস্যা সত্যি ওখানে আছে, লেয়ারের সমস্যা রয়েছে। প্রত্যেকবার ঠিক করা হয়েছে, মোটর লাগানো হয়েছে, ভ্যাসেল দিয়ে দেওয়া হয়েছে, তা ওখানে একটা মার্ক 2 আছে, সব কিছু রয়েছে, কিন্তু মেনটেন্যান্সের সমস্যা রয়েছে। তারপর ওখানে লেয়ারের অনেক বড় সমস্যা রয়েছে। মানে 200 থেকে 300 ফিট কমসে কম আমাদেরকে বোরিং করে ওখান থেকে জল উঠাতে হবে। তো সমস্যা রয়েছে, সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলছি অলরেডি, বলে আমি ওদেরকে আশ্বাস করছি যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হোক সম্ভব সেটা ঠিক হয়ে যাবে। বাচ্চাগুলো এখন মানে আমি যখনই এদিকে আসি, যখন খাওয়ার টাইমে এখন থাল নিয়ে বাচ্চারা অন্য বাড়ি থেকে জল নিয়ে আসে, তখন মানে খুবই দেখতে একটা খারাপ লাগে নিজেকেও। আর তার এখানে একটা অনেক মেয়ে আছে, ছোট ছোট বোনরা আছে, হঠাৎ করে একটা যদি পায়খানা বা বাথরুম চাপলো, তখন মানে কোথায় যাবে? বাড়ি তো কারো অনেক দূরে আছে, কিন্তু এখানে বাথরুম আছে, অথচ বাথরুম এখানে ঠিক নাই। প্রায় অনেক দিন ধরে হচ্ছে, মোটামুটি 1 বছর হয়ে যাবে। ইলেকশনের সময় কলটা, নতুন কল লাগালো, নতুন কলটা যখন ওরা ঠিক করতে আসলো, তখনই জল বার হলো। ওরা চলে যাওয়ার পরে জল টল সবই বন্ধ হয়ে যায়। এই মানে তোমার অন্য বাড়ি থেকে নিয়ে আসা হয় জল, তখন বাচ্চারা যখন খাওয়ার টাইমে তখন কারো অন্য বাড়িতে যায়, কারো নিজের বাড়িতে যায়, জল টল নিয়ে আসে। এরকম করেই আপাতত স্কুল চলে। এলাকারই বাসিন্দা।